শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, যেটার নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কালাকাঁদ। আর এটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে। সেই জন্য আমি 1 পাউন্ড ফ্রেশ পাউরুটি এখানে নিয়ে নিয়েছি। ফ্রেশ হলে একটু বেশি ভালো হয়, কারণ পাউরুটিটা তখন বেশি নরম থাকে। সাইডের যে অংশ দুটো থাকে না, এই যে একটুখানি পাতলা একটুখানি ব্রাউন টাইপের, এই দুটোকে আমি বাদ দিয়ে দেবো। দিয়ে বাকি পাউরুটিগুলো আমি নিয়ে নেব। তো পাউরুটিগুলো এবার আমি সাইডগুলো দেখো কেটে নেব, কারণ ব্রাউন অংশটা আমরা নেব না, ওটা আমরা অন্য কাজে লাগাতে পারবো। সেই জন্য আমি ব্রাউন অংশটা বাদ দিয়ে দিলাম। কালাকাঁদটা সাদা হয়, সেই জন্য আমি কিন্তু সাদা অংশটাই শুধু নেব। আর কত সহজেই শুধুমাত্র পাউরুটি দিয়ে তোমরা ঘরেই কালাকাঁদ তৈরি করে নিতে পারবে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাউরুটির সাইডগুলো আমি দেখো বাদ দিয়ে দিচ্ছি, ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেটা ব্রাউন কালারের থাকে সেই অংশটা। তো এই অংশটা, পাউরুটিটা ভীষণই ফ্রেশ, দেখো ভেঙে যাচ্ছে, খুব নরম। ফ্রেশ পাউরুটি নিলে সেই জন্যই ভালো হয়, আমি বললাম তোমাদের ব্রেডটা খুব নরম হয় এই সময়। তো সাইডে যেটুকু অংশ থাকছে সেটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। এরকমভাবে সবকটা পাউরুটির পাশগুলোই কিন্তু আমি বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নেবার পর পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নেব। আমি ছুরির সাহায্যে করছি, তোমরা হাতের সাহায্যে চাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সব পাউরুটির টুকরোগুলোকে আমি আলাদা করে রেখে দেবো। এই সাদা অংশটুকুই আমাদের প্রয়োজন শুধু। এখন ব্রাউন অংশের সঙ্গে যে সাদা অংশটা জুড়ে থাকবে সেটাও তোমরা ছিঁড়ে এরকম হাত দিয়ে নিয়ে নিতে পারো। ব্রাউন অংশটা না আসলেই হলো, কারণ কালাকাঁদ তো সাদা রঙের হয়। আর সাধারণত আমরা ছানা দিয়েই খেয়ে অভ্যস্ত কালাকাঁদ, কিন্তু কী সুন্দর পাউরুটি দিয়ে তৈরি হয় সেই যে রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো বন্ধু হয়ে। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর তার সাথে সাথে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিলাম। চিনিটা গুঁড়ো করে নিতে হবে, আর তার সঙ্গে একটুখানি চেলে নিতে হবে। আমরা এটাকে চেলে নেব এই কারণে, যাতে এর মধ্যে যে চিনির দানাটা থাকে সেটাকে আমাদের আলাদা করে নিতে হবে। অনেক সময় চিনি গুঁড়ো করলেও তার মধ্যে কিছু দানা ভাব থেকে যায়। আমি গ্রাইন্ডারে করলাম, তোমরা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারো। দেখো বাকি যে চিনির অংশটা ছিল ওটা আমি সাইড করে রাখলাম, ওটা আমাদের এমনি কাজে লেগে যায়। তো পাউরুটিটাকে এবার আমি গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব। গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নিলে খুব ভালো এটা গুঁড়ো হবে, সেই জন্য আমি গ্রাইন্ডারে দিয়ে নিলাম। আর এই কাজটা গ্রাইন্ডারেই করতে হবে। তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি, দেখো কোনো লাম্পস নেই। আর যেহেতু ব্রেডটা খুব ফ্রেশ রয়েছে সেই জন্য দেখো আমি এটাকে মুঠোর মধ্যে করব, এটা কিন্তু দলা পাকিয়ে যাবে, কারণ এর মধ্যে তখনও ময়েশ্চারটা রয়েছে। যদি পুরনো ব্রেড হয় তাহলে কিন্তু সেই ময়েশ্চারটা থাকে না। আর সেই জন্য এটাকে সবসময় ফ্রেশ পাউরুটি দিয়ে করতে চেষ্টা করবে। আর 1 পাউন্ড পাউরুটিতে কতগুলো কালাকাঁদ হবে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি পাউরুটির গুঁড়োটাকে চিনির গুঁড়োর সাথে মিশিয়ে নেব। চিনির গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো আমি যখন পাউরুটির গুঁড়োটা দিয়ে এই চিনিটার সাথে মিশাচ্ছিলাম তখনই আমি বুঝতে পারছিলাম চিনিটা কিন্তু জল ছাড়ছিল। এই জলটা, চিনিটা যখন ছাড়বে তখন আমাদের এর সঙ্গে কিন্তু অন্য কিছু মেশাবার প্রয়োজন নেই। বিনা গ্যাস ওভেনে চড়িয়ে দেখো কি সুন্দর কালাকাঁদ তৈরি হয়ে যায়। কয়েক মিনিট সময় লাগে এটা তৈরি করতে, তোমরা সহজেই ঘরে কিন্তু এটাকে তৈরি করে নিতে পারবে। অনেক ময়েশ্চার, দেখো পাউরুটিটা কেমন দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করব, ফুল ফ্যাট ক্রিম। আমি কেনা ক্রিম ব্যবহার করছি। তোমাদের ঘরে যদি গরুর দুধের সর থাকে, সর অনেক সময় আমরা তুলে রাখি ঘি করবার জন্য, সেই সরটাও তোমরা ইউজ করতে পারো। এই কালাকাঁদটা তৈরি করতে আমার কিন্তু 2 টেবিল স্পুন মতন ক্রিম লেগেছে। ঘরের ক্রিম দিয়ে তৈরি করলে আরও বেশি স্বাদের হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি কেনা ক্রিম ব্যবহার করেছি।
তো এটা দিয়েও আমি খুব ভালো করে দেখো এটাকে যেমন করে রুটি মাখে না সেই রকম করে মেখে নিচ্ছি, যাতে কোনো দানাভাব এর মধ্যে না থাকে। তোমরা চাইলে এখানে কিন্তু একটুখানি ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে কিছুই মেশালাম না। একটা প্লেট নিয়ে নিয়েছি, খুব ভালো করে অনেকটা পরিমাণে বেশ ঘি আমি এই প্লেটের উপর ভালো করে লাগিয়ে দেবো। এটা লাগানো ভীষণভাবে জরুরি, কারণ না হলে কিন্তু পাউরুটিটা যখন আমি এর মধ্যে সেট করতে দেব, কালাকাতটা আর কি তৈরি করতে দেব, তখন কিন্তু না হলে এর সঙ্গে লেগে যাবে, তখন তোমাদের তুলতে অসুবিধা হবে। সেই জন্য তোমরা ঘি দিয়ে নিতে পারো, বাটার দিয়ে নিতে পারো, অথবা তোমাদের যে কেক পেপারগুলো পাওয়া যায় না, বেকিং শিটগুলো, সেগুলোও দিয়ে নিতে পারো এর মধ্যে, যার কাছে যেটা অ্যাভেলেবেল। তো আমি খুব সহজভাবে দেখালাম, আমি ঘি স্প্রেড করে দিলাম। এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে এই মিশ্রণটাকে আমি থালার মধ্যে এরকমভাবে দেখো প্রেস করে, হালকা হাতে প্রেস করবে, বেশি জোরে প্রেস করার দরকার নেই, হালকা হাতে একটু ছড়িয়ে নেবো এটাকে দিয়ে, হাতের সাহায্যেই একটা শেপে নিয়ে আসবো। কিন্তু তার আগে কি করব, হাতটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে নিলে একটুখানি করতে সুবিধা হয়, সেই জন্য আমি একটু হাতটাকে জলে ভিজিয়ে নিয়ে উপরটা প্লেন করে দেবো, চারপাশটাও প্লেন করে দেবো। জলের সাহায্যে প্লেন করলে দেখবে খুব সহজেই এটা প্লেন হয়ে যাচ্ছে। একটা শেপে আমি দিয়ে নিলাম, এরপর সাইডটা তবু একটুখানি এলোমেলো রয়েছে, সেই জন্য একটা ছুরিতেও আমি ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে এটাকে একটা শেপে নিয়ে আসলাম। আমি ছুরির সাহায্যে করছি, তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তাই দিয়েও করে নিতে পারো। আমি ছুরিটা দিয়ে সুবিধা মনে হলো তাই ছুরিটা দিয়েই করে নিলাম। তবে যতবার করবে ততবার কিন্তু ছুরির গায়ে একটু ঘি লাগিয়ে নেবে, নাহলে কিন্তু ছুরির গায়ে উঠে আসবে। তো উপর থেকে একটুখানি আমি খুব সামান্য 2 কি 3টে পেস্তা আর একটুখানি ছোটো এলাচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে এটা দেখতে সুন্দর লাগে। তবে এটা অপশনাল, তোমরা থাকলে না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে পরে দেখতে সুন্দর লাগে। এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো এটাকে সেট হওয়ার জন্য। তারপর দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার ছুরির গায়ে আবারও ঘি মাখিয়ে এটাকে আমি আমার মনের মতন শেপের কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন শেপের কেটে নিতে পারো, চৌকো করেও কেটে নিতে পারো, যার যেরকম ইচ্ছে হয়। তো দেখো কতটা নরম হয়েছে, আর তোমরা খেলে এটা বুঝতেই পারবে না যে এটা ছানার তৈরি নয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এটা খেতে খুব সুন্দর হয়। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবার কাছে।